বিশ্ববিদ্যালয় জীবন থেকেই চুটিয়ে প্রেম, তারপর বিয়ে করেছিলেন তাহসান মিথিলা। দুজনের মধ্যে ভালোবাসার ছিল না কোনো কমতি। মিডিয়া জগৎ এবং সকল তরুণ তরুণীর কাছেই অনেকটা আইডল ছিলেন দুজন। অথচ এত ভালোবাসার পরেও বিয়ের 11 বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আর কারণ হিসেবে দুজনের কথাই ছিল তাদের নাকি দুজনের মিল হচ্ছিল না। আসলেই ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। একবার সুবর্ণা মুস্তফার সাথে তুমুল ঝগড়া হয়েছিল হুমায়ুন ফরিদের। সেই রাতে রাগ করে তারা দুজনে একসাথে ঘুমাননি। সুবর্ণা মুস্তফা অন্য কক্ষে গিয়ে দরজা আটকে শুয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে সুবর্ণা বাইরে এসে দেখেন যে কক্ষে দুজনের ঝগড়া হয়েছিল সে কক্ষের মেঝে, দেয়াল আর সিলিংয়ের সব জায়গায় একটি কথাই বারবার লেখা, আর সেটি হচ্ছে, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। দুজনের মধ্যে এত ভালোবাসাও ঠেকাতে পারেনি তাদের বিচ্ছেদ। 2008 সালে দুজনের ছাড়াছাড়ি হয়, কারণ ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। জীবনানন্দ দাশ লিখেছিলেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই জীবনানন্দকে প্রথমবার দেখেই বিয়ের পেরিতে বসেছিলেন লাবণ্যপ্রভা। সাহিত্যের কাছ থেকে যোজন যোজন দূরে থেকেও সাহিত্যের ইতিহাসের এক প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র এই লাবণ্য। বিয়ের কিছুদিন পরেই তার মনে হচ্ছিল যে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির নেশায় দুর্বিষহ হয়ে তিনি পাগল হয়ে যাচ্ছিলেন। এলোমেলো হয়ে ওঠে দুজনের জীবন, আর এভাবে তাদের ভালোবাসার একসময় মৃত্যু হয়। মাত্র ক্লাস 10-এ পড়া অবস্থায় বড়লোকের মেয়ে গুলতেকিন ভালোবাসায় পাগল হয়ে হুমায়ুন আহমেদকে বিয়ে করে ফেলেছিলেন। বিয়ের পর তিনি জানতে পেরেছিলেন যে গল্প আর কবিতার হুমায়ুনের সাথে বাস্তবের হুমায়ুনের আসলে তেমন কোনো মিল নেই। বাস্তব জীবনে হুমায়ুন ছিলেন একদমই সাধারণ একটা মানুষ। তার মধ্যে ছিল না আহামরি কোনো কিছু। অন্য 8-10টা সাধারণ ছেলের মতোই ভালোবাসা ছিল তার। আর নিজের মনের মতো না হওয়ায় গুলতেকিন অনেকটা আক্ষেপ নিয়ে হুমায়ুনকে বলেছিলেন, তোমার লেখাই ভালো, অন্য কিছু ভালো না। আসলেই ভালোবাসার রং বদলায়, কারণে অকারণে বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতে পারা সহজ নয়। সহজ না হওয়ার কারণ ওই একটাই, ভালোবাসার রং বদলায়, কারণে অকারণে বদলায়। আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস মনের মানুষ এবং মানুষের মন। এই দুটোর উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে, তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী হয়ে বড়াই দেখানো উচিত নয়, কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত, হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের। আসলেই ভালোবাসার রং বদলায়।